তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো যে কোনো উইন্ডোজ থেকে আপনারা কিভাবে উইন্ডোজের অটো আপডেট বন্ধ করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজে উইন্ডোজের অটো আপডেট বন্ধ করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের পিসি অথবা ল্যাপটপ থেকে যে কোনো উইন্ডোজের অটো আপডেট বন্ধ করার জন্য সিম্পলি আপনারা দিস পিসি এই অপশন থেকে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তো রাইট বাটনে ক্লিক করলে আপনারা ৩ নাম্বার অপশনে পাবেন ম্যানেজ। সিম্পলি এই ম্যানেজ অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আপনারা রাইট সাইডে দেখবেন এখানে লেখা আছে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন। সিম্পলি এখানে ২টি ক্লিক করবেন। তো বন্ধুরা আমি এখান থেকে সিম্পলি ২টি ক্লিক করছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নিউ একটা পেজ ওপেন হবে এবং এখানে লেখা আছে সার্ভিস। তো সিম্পলি এখানে পুনরায় আপনারা ডাবল ক্লিক করবেন। তো বন্ধুরা ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন মাউস স্ক্রল করে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনারা একটু বাম দিকে লক্ষ্য করবেন এখানে উইন্ডোজের সিরিজ রয়েছে। তো সিম্পলি একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে উইন্ডোজ আপডেট। তো বন্ধুরা আপনারা মাউসের আইকনটির দিকে লক্ষ্য করবেন এখানে লেখা আছে উইন্ডোজ আপডেট। তো সিম্পলি এখানে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ছোট্ট ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখবেন লেখা আছে অটোমেটিক। তো সিম্পলি আপনারা এই অটোমেটিকের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা অটোমেটিকের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও দুটি অপশন ভেসে উঠবে। এখানে আছে ম্যানুয়াল এবং ডিসেবল। তো আমরা যেহেতু উইন্ডোজের অটো আপডেটটি বন্ধ করে রাখতে চাই, তো সিম্পলি এখান থেকে ডিসেবল অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা সিম্পলি নিচের দিকে দেখবেন অ্যাপ্লাই লেখা আছে। তো সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার উইন্ডোজ আপডেটটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই উইন্ডোজের অটো আপডেটটি যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে আপনারা যখন মোবাইল থেকে ইন্টারনেট আপনার কম্পিউটারে ব্যবহার করবেন শেয়ারের মাধ্যমে, তখন অপ্রয়োজনীয় এমবি আপনার এই কম্পিউটার থেকে কেটে নিবে না। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল।